নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা খুবই সাধারণ একটা ঘরোয়া রেসিপি। এটা হচ্ছে ডিম কষা। তার জন্য আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, এগুলো খোসা ছাড়ানোই আছে। আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা আর ধনেপাতা সব কুচি করা আছে। আর আদা রসুনটা আমি আগেই বেটে রেখেছি। যে আদা রসুনটা পেস্ট করে রেখেছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে। এবার আমি চিড়ে নিচ্ছি, তাহলে ভাজার সময় ডিমগুলো ফুটবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। তেলটা আবার একটু গরম হলে আমি ডিমগুলোকে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিলে যখন ডিমগুলো ছাড়বো, ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে। এবার একটু ডিমগুলো ভাজা ভাজা করে নেব, তারপরে আবার আমরা নেক্সট স্টেপে যাব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর রং এসছে সেটা একবার দেখুন। এবার আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আবার একটু তেল দিচ্ছি। এবার একটা তেজপাতা, ফোড়ন দিলাম। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আলুটাকেও একটু ভাজতে হবে। ওই জন্য সেদ্ধ করার সময় একটু লক্ষ্য রাখবেন আলুটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ভাজতে গিয়ে নরম হয়ে গলে যেতে পারে, তখন আর অতটা খেতে ভালো লাগবে না। চলে এসছি, এবার আবার আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা একটু নাড়াচাড়া করছি। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা দেওয়াই ছিল। এবার একটু ধনিয়া পাউডার দিচ্ছি আর সামান্য একটু দিয়ে আর একটু নুন দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করছি। সামান্য একটু জলও দিচ্ছি, যাতে মশলাগুলো নাড়াচাড়া করতে সুবিধা হয়। ও আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হলো কয়েক দানা চিনি। চিনিটা হচ্ছে গিয়ে ঝাল মিষ্টিটাকে কমপ্লিমেন্ট করে, না দিলে ঠিক স্বাদটা সঠিক হয় না। বেশি না, কিন্তু কয়েক দানা দিতেই হবে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করছি যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়।
জল শুকিয়ে মশলাটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঝোলের জন্য একটু গরম জল দিচ্ছি। জলটা একটু গরম করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, আর তাদের স্বাদটাও ভালো হয়। এবার আমি একটু ঢাকা দিই, 10 মিনিট ঢাকা থাক, তারপরে আবার আমরা ফিরে আসছি। আমি ডিম ঝোলটা শুকিয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম।